আগে লেখা থাকতো, লেখা থাকতো যে কিছু না, জাস্ট ওইটুকু লিখে দিচ্ছি যে একক স্থানে 0 2 4 6 8 থাকে। একক স্থানে এটা থাকলে সেটাকে দুই দিয়ে ভাগ দেবে, মানে কিরকম সংখ্যা, ধরুন 1022, 1880, এগুলো কি 2 আছে 0 আছে, এগুলো কি 2 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, আজকে মেনলি পুরো কনসেপ্ট গুলো বোঝাবো, তারপরে যতটা হবে অঙ্ক হবে। তাহলে এটা হলো একক স্থানে 0 2 4 6 8 থাকবে। এরপরে 3 দ্বারা বিভাজ্য, এটা বলো দেখি, মনে আছে ছোটবেলায় করেছি? হ্যাঁ, সবগুলি যোগ্য 3 দ্বারা বিভাজ্য হলো। এটা পড়ে, ঠিক আছে, পরীক্ষায় তিনটা দিয়ে পড়ে, যেমন 3 6 3, তাই তো? 3 প্লাস 6 প্লাস 3, 6 3 9 10 11 12, 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 363 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই কথা বোঝা গেছে এটা। এরপর যে 4 দিয়ে বিভাজ্যতা নিয়ে, 4 দ্বারা বিভাজ্য, নিয়ম বলতে পারবো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম? মনে আছে? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম যেটা, যে কোনো একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, কোনো একটা সংখ্যা দিয়েছে, তার শেষ দুটো অঙ্ক যদি তার 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য হবে। কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা এটা তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। 1428, এই সংখ্যাটার কি শেষ দুটো সংখ্যা কি? সংখ্যাটি শেষ দুটি অঙ্ক কত? শেষ দুটি অঙ্ক 28, যা 4 দ্বারা বিভাজ্য। 1428 সংখ্যাটি তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এইটা আরেকটা জিনিস বলে দিই, আমরা এইখানে যখন আমরা নাম্বার সিস্টেম করবো, এখানে ইউনিট ডিজিট বলে একটা টপিক থাকবে, ঠিক আছে, ইউনিট ডিজিট বার করে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সব পরীক্ষার ক্ষেত্রে। তো এই যে ইউনিট ডিজিট যে টপিকটা থাকবে, সেখানে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হয়। মনে রাখবে, কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যা শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা একই। একই বলতে তুমি যে ভাগশেষ পাবে বা ওই যে ভাগফলটা চেঞ্জ হয়, কিন্তু ভাগশেষটা কিন্তু একই থাকে যদি ভাগ না যায়। আর এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 4 দিয়ে ভাগ করতে ভাগ চলে যাচ্ছে, তার মানে কি এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার যে 5 দ্বারা ভাগের নিয়ম, 5 দ্বারা ভাগের নিয়ম কি হয়, মানে একক স্থানে 0 বা 5 থাকবে, তাই তো? একক স্থানে 0 5 থাকবে, সেটা হচ্ছে কি হয় 5 দ্বারা বিভাজ্য। 105, 155, 385, 6020, সবই কি হবে 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এরপরে চলো 6 দ্বারা ভাগের নিয়ম। বুঝলাম, এগুলো সেরকম করে কিছু নেই, মানে হ্যালো, হ্যাঁ
আছে। এরপরে হচ্ছে যে 6 দ্বারা বিভাজ্য। দেখো এইটা হচ্ছে কি একটু অন্য, অন্য বলতে 6 দ্বারা বিভাজ্যের পার্টিকুলার কোনো নিয়ম নেই। 2 এবং 3 দ্বারা যদি ভাগ দেয় সেটা হচ্ছে কি 6 দিয়ে ভাগ যাবে। যেমন 2 ও 3 দ্বারা বিভাজ্য, আর কিছু লিখছি না এটা, 2 ও 3 দ্বারা বিভাজ্য হলো। ধরো 1236 এই সংখ্যাটা, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, আর কি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে সংখ্যাটি কি হবে 6 দ্বারা বিভাজ্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের কি নিয়ম দেখো, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম বলতে একটা সংখ্যা তোমার দেওয়া থাকবে, সেই সংখ্যার শেষ যে ডিজিটটা থাকবে তার সঙ্গে কি করবে 2 গুণ করবে। মানে ধরো দিয়েছে 756, ঠিক আছে? এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে নাকি তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে তুমি কি করবে, শেষ যে সংখ্যাটা মানে একক স্থানে কি আছে 6 আছে, 6 থেকে কি করবে 2 গুণ করবে, করলে এবারে বাকি যে সংখ্যাটা আছে, বাকি সংখ্যাটা কত আছে 75, সেখান থেকে এটাকে বিয়োগ করবে। 75 থেকে এটা বিয়োগ করলে কত 63। তাহলে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায় তো, তাহলে এই টোটাল সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। দেখো একটা জিনিস বলে রাখি, এটা 3টে সংখ্যা বলে খুব সহজেই করে নিতে পারছো, 4টা 5টা দিলে এই পদ্ধতিতে বার করতে গেলে কি অসুবিধা, তার থেকে পাতি করে 7 দিয়ে ভাগ করে দিই। নিয়ম বলে দিলাম, যদি বড় অঙ্ক দেয় 7 দিয়ে মুখে মুখে ভাগ করে নেবে, নামটা সবার মুখস্থ 7 দিয়ে এমনি ভাগ হয়ে যাবে। বেকার এইসব আননেসারি করে কি হবে, টাইমটা নষ্ট হবে আর কিছু না। এবারে দিলে 7 মানে হ্যাঁ, পয়েন্টটা 7 নম্বর, 8 দ্বারা বিভাজ্য। আটটা বিভাজ্যের নিয়ম কি হয়, একটা কোনো সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে? তার শেষ 3টে ডিজিট, 4-এর ক্ষেত্রে কি ছিল শেষ 2টো ডিজিট ছিল, মানে 2টো অঙ্ক ধরেছিলাম, এখানে 8-এর ক্ষেত্রে 3টে অঙ্ক ধরতে হবে। শেষ 3টে অঙ্ক যদি কোনো সংখ্যার লিখে দিচ্ছি, কোনো সংখ্যা শেষ 3টে অঙ্ক 8 দিয়ে ভাগ গেলে, কোনো সংখ্যা শেষ 3টে অঙ্ক 8 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা ভাগ দেওয়া যায়। যেমন এই সংখ্যাটা
এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে কেন? শেষ তিনটে অঙ্ক, শেষ তিনটে অঙ্ক কি 8 দিয়ে ভাগ যাচ্ছে তো, কেন যাচ্ছে না? শেষ তিনটে অঙ্ক 8 দিয়ে যাচ্ছে তো, 8 6 8 6 8 8 তো, তার মানে কি সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে? আমি উদাহরণে ছোট ছোট দিচ্ছি, তোমাদের অঙ্ক কিন্তু বড় বড় দিয়ে পড়বে, মানে ছোট ছোট অঙ্ক তো থাকবে না, ওই জন্যই বললাম 7 দিয়ে মানে ভাগ করে দেখে নেন যদি দেয়। আচ্ছা, এরপরে এটা দেখবো, সেটা যদি 7 হলো, মানে 8 দ্বারা হলো, এবার আমরা 9 দ্বারা দেখবো, তাই তো? 9 দ্বারার কি একই নিয়ম তো, তাই তো? 9 দ্বারার 9 এর সঙ্গে কার নিয়ম একই, 3 এর। নয় দ্বারা ইংরাজির কি নিয়ম আছে? 9 দ্বারা ইংরাজির নিয়ম হচ্ছে যে অঙ্কগুলো যোগফল 9 দিয়ে, হ্যাঁ, সংখ্যাটি অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা দেখো, এখানে দুটো জিনিস বলে দিচ্ছি, আজকে প্রথমটা দেখে নাও। 27, তাই না? পরীক্ষার সময় লিখে নাও, পরীক্ষার সময় এরকম যোগ্য করতে যাবে না। যেটা করবে সেটা হচ্ছে যে এরকম একটা বড় সড় সংখ্যা দেবে, তোমাদের দেবেই, মানে পরীক্ষা দিলে বড়ই দেবে। এখানে দেখো প্রথমে, দেখো যখনই আমি দেখতে পাচ্ছি 6 3 কি হচ্ছে, 6 3 9 তো, এটা দেবে। 7 2 কি 9, 5 4 9, মানে এই যে 9 9 যখনই 9 করে যোগগুলো হবে তখন কি করবে, কাটা থাকবে সংখ্যাগুলোকে। এবারে যদি ধরো এখানে যদি ধরো 2 থাকতো, তাই কি অবশ্যই বুঝতে পারবে যে এখানে 2 এক্সট্রা পড়ে যাচ্ছে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে, তাই তো? মানে এটা হচ্ছে 9 এর ক্ষেত্রে সুবিধাটা কি, তুমি যেখানেই যোগটা করে যখনই দেখতে পাচ্ছ 9, ওটাকে কেটে দাও। যেখানে আবার এখানে দুই যোগ করে দেখতে পাচ্ছ 9, কেটে দাও। এখানে আবার যোগ করে দেখতে পাচ্ছ 9, কেটে দাও। তাহলে তোমার কি সহজে তুমি দেখে নিতে পারবে, টোটালটা যোগ করার দরকার নেই। ঠিক আছে? একটা দেখবে যেগুলো বেদিক ম্যাথ বলে একটা হয়, এটা আমাদের কম্পিটিটিভের কাজে লাগাতে পারি। এটা বেদিক ম্যাথের একটা পার্ট, ছোট্ট একটা পার্ট। তো এইরকম করে আমরা যে বড় বড় ক্যালকুলেশন করি না, ওগুলো কি করে ওরা মুখে মুখে নিয়ে আসে। এবং একটা একটা সেই দেখবে যে বাচ্চারা খেলে, ওটাকে ওটাকে ওটার একটা নাম আছে, বাচ্চারা বলে দেয় যে একসঙ্গে তুমি 4 5টা যোগ বলো, সে কিন্তু সে হাত নেড়ে নেড়ে হাত নেড়ে নেড়ে যোগটা সঙ্গে সঙ্গে ওরা বলে দেয়। এগুলোকে কি অ্যাবাকাস না কি একটা বলে, ওই ম্যাথের ওই ট্রিক্সটা। হ্যাঁ, তো ওই ওটার ট্রিক্স একটা আছে। তো এইখানেও মানে বেদিক ম্যাথেরও কিছু কিছু কোর্স আছে যাতে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারি। এবং এটা একটা কোর্স হয়, মানে বেদিক ম্যাথের কোর্সও হয়, মানে কোর্স করে অনেকে। ঠিক আছে? মানে সেদিন দেখছিলাম, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই আমরা করি না কেন কি, এই বেসিক ম্যাথ করতে যে আবার আমরা যদি কম্পিটিটিভের অঙ্ক ভুলে যাই, সেই কারণে আমি এই জিনিসটা দেখি না। মানে আমাদের যে গড় বার করি না, গড়টা মানে চোখে দেখেই তুমি গড়ের অ্যান্সার বলে দেবে। মানে গড়টা আমরা মানে যোগ করে ভাগ করে যে গড় বার করি, সেটা বার করার দরকার নেই। মানে এই ওখানেও যত সম্ভব ওই 9 এরই ব্যাপার আছে, 9 10 এর ব্যাপার আছে। ওটাকে যোগ করে দেখলেই বুঝে যায় যে এটা গড় এটা। তো এই জিনিসটা আমরা, হ্যাঁ, যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে আমি অবশ্যই বলে দেবো, যেগুলো এটা বলে দিলাম। আচ্ছা, এরপরে দেখো 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্যের কিছু নাই, সেটা সেটা কি রাখতে হবে?
সংখ্যার একক স্থানে শূন্য থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 10। 10 এর মানে 10 নম্বর পয়েন্ট হচ্ছে কি 11 দ্বারা বিভাজ্য নেই, এটা হচ্ছে ভিভিআই, এটাই পরে পরীক্ষায় নেই। 11 দ্বারা বিভাজ্য মানে জানা আছে জোড় সংখ্যা না, মানে জোড় স্থানীয়, স্থানীয়। এই সংখ্যাটা, এই সংখ্যাটা 11 দিয়ে কি ভাগ যাবে? দেখো এখানে এটা কত নম্বর পজিশন? 1 নম্বর পজিশন, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা কত সেকেন্ড, এটা কত থার্ড, এটা কত ফোর্থ, ফিফথ আর সিক্স পজিশন, তাই তো? এবারে এখানে আমাকে দেখতে হবে যে আমাদের একটা ঘর ছেড়ে ছেড়ে, মানে 1 নম্বর যদি আমি নিই, আমি কত নেব? 3 নম্বর। তারপরে কি নেব? 1 3, ও সরি সরি, 1 3 5, মানে এইগুলো নেব। এইগুলোকে নিয়ে কি করবো, মানে 1 নম্বর মানে বিজোড় সংখ্যক পজিশন গুলোকে নিলাম। তাহলে কত হবে? একটা ঘর ছেড়ে ছেড়ে 1 প্লাস 3 প্লাস 6 করলে কত হয়? 6 3 9, একে 10। তারপরে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোকে নিলাম। 2 প্লাস 2 প্লাস 6, এটাতে কত হচ্ছে? 10। তাহলে আমি যে একটা করছি সেটা প্রথমে বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে নিলাম, সেগুলো যোগ করলাম, তারপরে জোড় স্থানীয় অঙ্কগুলোকে নিলাম, সেগুলোকে যোগ করলাম। তাহলে কত হচ্ছে? 10 আর 10, এইগুলোকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমি? 0 পাচ্ছি। আমার সবসময় মনে রাখতে হবে যে জোড় স্থানীয় অঙ্ক এবং জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল নির্ণয় করার পরে সেগুলোকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ ফল যদি, ঠিক আছে, বিয়োগ ফল যদি শূন্য অথবা 11-র গুণিতক আসে, শূন্য হতে পারে, বিয়োগ ফল যদি 11 আসে 22 আসে, যাই আসুক না কেন, তখন কি হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। হয় 0 আসতে হবে বা 11 বা 22, মানে 11-র গুণিতক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সেবা বোঝা যাচ্ছে তো অনলাইনে? একটু জানিয়ে দিও, সবসময় জিজ্ঞেস করা হয় না। অসুবিধা হলেই মাইক অন করে বলবে, হ্যাঁ মাইকটা অন করবে দিয়ে বলবে। তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমরা পড়লাম। এরপরে আমরা এটা জানবো, সেটা হচ্ছে যে দেখো 12 দ্বারা বিভাজ্যের নিয়ম আর বলছি না, 3 আর 4 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো 13 দ্বারা ভাগ করার যে নিয়মটা, ওটা মানে মানে কি বলবো, মানে সঠিক নিয়ম নয় এটা, মানে সঠিক নিয়ম বলতে ভুল হবে, এটা এটা ছাড়ো। আমরা সেরকম করে কিছু বলবো না, 25 দিয়ে বলবো, 25 দ্বারা ভাগের নিয়ম, 25 দিয়ে ভাগের নিয়ম। 12 বলে দিলাম, 13 বললাম না, 13 ওইটা করতে গেলে ভুল হবে, তার থেকে এমনি করে নেওয়া বেটার, 13 দিয়ে সামনে এটা দেয় না। তোমাদের যে মানে নোটটা দেওয়া আছে না, ওই যে ওখানে দেখবে সেই যে অনেকগুলো যোগ, বড় বড় যোগ দেওয়া আছে প্রথম চ্যাপ্টারটাতেই, ওগুলো অ্যাকচুয়ালি মানে ওগুলো করানোর কোন সময় যে নিয়ম জানো তো, ভগ্নাংশে যখন ভগ্নাংশ বলে একটা পার্ট আছে, ওর মধ্যে ওই জিনিসগুলোকে করাবো আর কি। ঠিক আছে, সেই জন্য ওইখানে আমি আজকে আমি করালাম না ওটা। এরপরে যে 25 দ্বারা ভাগের নিয়ম, 25 দ্বারা ভাগের নিয়ম কি হয়েছিল না, শেষ দুটো ডিজিট
কোন সংখ্যার শেষ দুটো অঙ্ক 25 দ্বারা ভাগ গেলে 25 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য। বুঝা গেছে? বললাম চারের মধ্যে নিয়ম আর কি। এটা তাহলে আমাদের একটা একটা উদাহরণ দেখে নিতে পারো। এটা শেষ দুটো ডিজিট কি? 25 ভাগ যাবে, হয়েছে এটা। এবারে আমরা এটা দেখবো, সেটা হচ্ছে যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এই যে জিনিসটা, এই কনসেপ্টটা বুঝবে, যেটা আমাদের মারাত্মকভাবে কাজে লাগে লসাগু গসাগুর একটা টপিকে। এবং এই জিনিসটা মানে আমাদের সেন্ট্রালের পরীক্ষায় খুব আছে, পর্যায়ক্রমে ভাগ করা বা এই জিনিসগুলো আর কি। এবারে আমরা এই টপিকটা আপাতত মানে বিভাজকের মানে কনসেপ্টটা স্টপ করলাম। এবারে আমরা ভাজ্য ভাজকের কনসেপ্ট করে এবারে আমরা অঙ্ক শুরু করবো। টোটাল 30টা অঙ্ক আছে বিভাজকের, একদম বেসিক থেকে জিনিসটা করা আছে। এর যে অ্যাডভান্স পার্ট, মানে অ্যাডভান্স পার্ট বলতে যেগুলো যে কঠিন অঙ্ক, সেগুলো আগে এগুলো আয়ত্ত করো, তারপরে সেগুলো আবার করানো হবে, যেটা বললাম যখন আমরা প্রিভিয়াস ইয়ার করাবো। মানে ওর যখন তুমি যখন করতে যাবে তখন দেখবে একটা অঙ্ক দেখবে হাফ পাতা হয়ে যাচ্ছে, মানে এরকম আর কি ব্যাপার। বিভাজকেরই এরকম বেশ কিছু অঙ্ক আছে যেগুলো সিজিএল এসেছে। ভাজক ভাগফলের কত গুণ? আচ্ছা এই সরি সরি, ভাজ্য, আমরা কি জানি ভাজ্য সমান ভাগশেষ, তাই তো? তাহলে মানে ধরো এটাকে ধরো তুমি 9 দিয়ে ভাগ করবে, কিন্তু তুমি 9 দিয়ে ভাগ করবে, তাহলে 9 কে 9, 10 11 12, 9 4 36, 7 38, 9 18, 5, তাই তো? তাহলে এখানে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 1283। ভাজক কোনটা? 9। ভাগফল কোনটা? 142। আর ভাগশেষ কোনটা? 5। তাহলে এখানে বলতে পারি যে 1283 সমান ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, মানে 9 ইন্টু 142 প্লাস কত? 5। তুমি করে দেখো, 9 2 18, হাতায় 9 37, 3, 9 কে 9, 10 11 12, সঙ্গে 5 যোগ করে দেখো, 1283 আসছে, তাই না? তো এই কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এটারই ঘুরিয়ে পেঁচিয়ে এরই অঙ্ক অঙ্ক বিভিন্ন পড়ে। তাহলে আমরা এবারে অঙ্কে যাই, এতক্ষণ অব্দি কনসেপ্ট বোঝালাম, এবারে আমরা অঙ্কে যাই। মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আছে, আগে ভাজ্য ভাজকের কনসেপ্টের অঙ্ক আছে কিছু। এই অঙ্কগুলো একটু নোটে নেই, বা নোটে নেই, বা আমারও পিডিএফ করা নেই, পিডিএফ এরকম করে করা নেই, পুরো বলছে কি লিখে নেবে। 1 নম্বর অঙ্ক, হ্যাঁ, ডিডি ভাজক ভাগশেষে 10, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ। এবং অবশিষ্ট মানে এটাকে ভাগশেষ বলছে।
অবশিষ্টে অবশিষ্টে 5 গুণ, 5 গুণ। যদি অবশিষ্ট 46 হয়, মানে ভাজ্য যদি 46 হয়, তাহলে ভাজ্য কত? ভাজক ভাগফলে 10 গুণ, অবশিষ্টের মানে ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ বা অবশিষ্ট 46 হয়, তাহলে ভাজ্য কত? অপশন দেওয়া আছে এগুলো। দেখো তাহলে আমরা একটা জিনিস মনে রাখবে, যেটা ছেলে মেয়েদের মেন সমস্যা, সেটা হচ্ছে যে এই অঙ্কটা ধরো দিয়েছি, এবারে এটা দেখতে হবে যে আমি অঙ্কটাকে শুরু করবো কোথা থেকে, মানে আমি অঙ্কটাকে গঠন করবো কোথা থেকে। তাহলে এখানে তোমাদের মধ্যে কি বলো যে এখানে শুরুটা কোথা থেকে করবো অঙ্কে? অঙ্কটা তো দিলাম। বলো। হ্যাঁ, ভাজকটা বার করবো বলতে ভাজকটা। হ্যাঁ ভাই। হ্যাঁ, আচ্ছা। তারপরে তো ওখান থেকে ভাজ্যটা পাবে, তাই তো? দেখো, এখানে আমাকে দেখতে হবে যে কি দিয়েছে, ও একদমই ঠিকই বলেছে যে ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, তাই তো? দিয়ে দেওয়া আছে কি অবশিষ্ট, মানে ভাগশেষটা দেওয়া আছে অবশিষ্ট, এখানে বলেছে কি অবশিষ্টের 5 গুণ, কোনটা? ভাজকটা। তাহলে অবশিষ্ট কত দেওয়া আছে? অবশিষ্ট দেওয়া আছে 46। অবশিষ্টটাকে আমি অল ভাগশেষ লিখছি, ঠিক আছে? ভাগশেষ বা অবশিষ্ট, এটা কত? 46। তাহলে কি বলছি যে ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, তার মানে ভাজকটা কত হবে? অবশিষ্টের 5 গুণ মানে কি 46 ইন্টু 5, 5 6 30, 3 5 4 21 22, তাই তো? 230 হলো। এটা হচ্ছে তোমার কি হলো? ভাজকটা হলো। এরপরে কি বলছি যে ভাজকটা ভাগফলের 10 গুণ। ভাজকটা কি বলেছে? ভাগফলের ভাগফলের 10 গুণ, তাই তো? ভাজকটা ভাগফলের 10 গুণ। তাহলে ভাজক যদি 230 হয়, তাহলে ভাগফলের 10 গুণ, কারণ ভাগফল ইনটু 10 না? তাহলে ভাগফলটা কত হবে? এটা এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 230 বাই 10 মানে কত? 23। এটা আমি তোমাদেরকে এখানে বোঝালাম, ওখানে এটা করার পর ডাইরেক্ট 23 করে দিতে হবে, বাই বাই 10 করে। ঠিক আছে? তাহলে ভাজক হয়ে গেল হচ্ছে যে তোমার ভাজক কত পেলাম? 230। ভাগফল পেলাম কত? 23। আর ভাগশেষ কত? 46। তাহলে ভাজ্য সমান কি হয়? ভাজক, ভাজক কত? 230 গুণিত কত? ভাগফল যুক্ত কত? ভাগশেষ। এবারে এটাকে তোমাকে গুণ করতে হবে। আচ্ছা, এইবারে এটা বলো যে 23 এর তোমার স্কয়ার কত হয়? এগুলো কিন্তু মনে রাখতে হবে। 23 এর স্কয়ার কত হয়? 23 স্কয়ারে 5 6 নয়, এই 5 2 নয়। 23 এর স্কয়ার করলে কি 529, আর কি একটা শূন্য বসে যাবে, প্লাস কি 46। তাহলে 5 2 9 শূন্যের সঙ্গে 46 যোগ করলে কত হচ্ছে? 5 3 3 6। তাহলে অ্যান্সার হয়ে যাবে সিএফটা। বোঝা গেল? অনলাইনে বোঝা গেছে? সেবা একটু জানিয়ে দাও, সমস্যা থাকলে বলবে সঙ্গে সঙ্গে। এবার আমি দুয়ের অঙ্কে যাবো, দেখো। চলো, অসুবিধা তো করো এটা। তোমার নামটা কি বললে? তিতলি। আচ্ছা, তিথি রায়। টিআই টি চাই তো? আচ্ছা, এখানে কারো কাস্ট আছে কোনো? জেনারেল তো?
জেনারেল কাস্ট তো জিজ্ঞেস করলাম, তাহলে লড়াইটা অনেক অনেক বেশি কষ্ট করে আর কি। ইডাব্লিউএস করেছিল কোনো কালে না? হ্যাঁ, করাটা খুব চাপ আর কি, সহজে পাবে না। মানে আমাদের আগে ধরো ইডাব্লিউএস কি 6 মাস অন্তর অন্তর তো আবার রিনিউ করতে হয়, সেটাতেই মানে প্রথমে হয়তো দিয়ে দিয়েছিল, তারপর আবার বাদ দিয়ে দিয়েছে। মানে জায়গা, হ্যাঁ জায়গাটাতেই আটকা নেই, করে নিলে তো অবশ্যই বেটার। জায়গা বলতে যেটা ঘর, ওইটা নিয়ে সমস্যাটা হয়। হ্যাঁ, সেটা তোমাদের কতটা নির্দিষ্ট আছে যে এই এর মধ্যে হলে হবে, নাহলে হবে না। এবারে বেশিরভাগ ওই ওই ঘরের জায়গাতেই আটকে, ফ্যামিলি ইনকামে তো আটকাবে, মানে ফ্যামিলি ইনকামে কারো আটকাবে না, মানে ওটা জানি না, গ্রামের জন্য আলাদা, টাউনের জন্য আলাদা। তোমরা তো পঞ্চায়েত এলাকাতে থাকো নাকি, তার জন্য আলাদা নিয়ম ওদের। তোমাদের আমাদের এখানে অ্যাপ্লাই করার প্রসেসটা একই। তোমাদের ধরো বোধহয় ওদের ওখানে বোধহয় এসডিপিডিও কে দিয়ে করাতে হয়, আমাদের এখানে জেলা পরিষদে যে ওখানে করতে হবে, এখানে নিয়মটা আলাদা। তো হয়েছিল কি যে অনেকেই খুব ট্রাই করেছিল, পুলিশের পরীক্ষাটা যে ফিল আপ করে তার আগে অনেকে ট্রাই করেছিল, মানে লাস্ট মোমেন্টে যে আটকাচ্ছে, যখন এসডিপিডিও যখন সাইন ফাইন করে যখন ডিএম এর কাছে যখন যাচ্ছে তখন আটকে দিচ্ছে, ম্যাক্সিমামটাকে আটকে দিচ্ছে। নাকি মাত্র নাকি 829 জনকে দিয়েছিল 2 মাসে না করতে দিতে, এত লোক সংখ্যার লাস্ট যেটা আপডেট। ওই ওই অফিসে চাকরি করে, সে নিজেরটাই করতে পারে। তো আমাকে বলছে যে স্যার কি করে করে দেবো সবটা। আমি আমার জন্য না, একজনের জন্য চেষ্টা করছিলাম আর কি, মানে একজন স্টুডেন্টের জন্য। আচ্ছা, তারপরে বলেছে যে যখন যখন একটি সংখ্যাকে যখন একটি সংখ্যাকে 24 দ্বারা ভাগ করা হয়, যখন একটি সংখ্যাকে 24 দ্বারা ভাগ করা হয়, তখন অবশিষ্ট 16 হয়। তখন অবশিষ্ট 16 হয়। একই সংখ্যাকে একই সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলে 12 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? খুব কমন অঙ্ক, ছোটবেলাতে আমরা করেছি অঙ্ক, প্লাস এখানেও প্রচুর এসেছে অঙ্কটা। দেখো, হঠাৎ করে বলবে যে স্যার শর্টকাটটা একটা লাইনে হবে, একটা লাইনে সেটাই সেটাই করাবো, এবং সেটাই তোমাদের করা উচিত সেটা। কিন্তু হঠাৎ করে বিভাজ্যতা বা এই ভাজ্য ভাজকের এখানে কেন এলো? কারণ মানে এটা যে অরিজিনাল যেটা মানে অরিজিনাল ভাবে যদি অঙ্কটা করা হয়, সেখানে কিন্তু ভাজ্য ভাজকের কনসেপ্টটা আসছে। কিন্তু আমরা এখানে কি করবো, শর্টকাট করবো, দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কেবলমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে, পরবর্তী অঙ্কতে শর্টকাটটা অ্যাপ্লাই করবো, এটা দেখিয়ে দিচ্ছি কারণ যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে এখানে কি বলছে, 24 দ্বারা ভাগ করে তখন কত অবশিষ্ট থাকছে? 16। সেই সময় যদি 12 দ্বারা ভাগ করা হয়, কত অবশিষ্ট থাকবে? প্রথমে যে অবশিষ্টটা পাবে না, প্রথমে কত অবশিষ্ট ছিল? 16। আর সেই সময়কে কত দিয়ে ভাগ করতে বলেছে? 12 দিয়ে। আমরা কি করবো, অবশিষ্টটাকে 12 দিয়ে ভাগ করবো, 12 কে 12, ভাগশেষ কত থাকছে? 4। এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। কোন একটা সংখ্যাটা আমি জানি না, সেটাকে 24 দিয়ে ভাগ করতে বলেছে, তখন ভাগশেষ কত থাকছে? 16। সেই সংখ্যাটা আমি জানি না, তাকে যদি 12 দিয়ে ভাগ করতে বলা হয়, তাহলে কত ভাগশেষ থাকবে এটা জানিয়ে দিচ্ছি। এটা শর্ট ট্রিক্সটা হচ্ছে যে প্রথমে যে ওই সংখ্যাটাকে যত দিয়ে ভাগ করতে, একটা ভাগশেষ তো ছিল 16, তারপরে ওই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করতে জানতে যে ভাগশেষটা কত। এই 16টাকে কি করবো, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে অ্যান্সার। এটা শর্ট ট্রিক্স, এটা আগে করে রাখো, তারপরে অরিজিনাল যেটা ভাজ্য ভাজক দিয়ে কিভাবে আসছে সেটা আমি বোঝাচ্ছি, যদিও সেটা পরীক্ষায় একদমই করতে যেও না। আরেকটা ব্যাপার বলি, যে নিজের মতো করে লিখে রাখবে, কোনো লজ্জার বা কিছু নেই, দরকার হলে
সাইডে সাইডে লিখে রাখবে, কিন্তু যেন না ভুলো পরবর্তীকালে, মানে পরবর্তীকালে যেন এটা করতে না হয় যে স্যার ভুলে গেছি কেন হচ্ছে না এটা, সেই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, চলো এইবারে দেখো মূল কনসেপ্টটাই, কোন সংখ্যাকে 24 দ্বারা ভাগ করা হবে, তার মানে কি একটি সংখ্যাটা কি ভাজ্য, তো ভাজ্য আমি জানি না, তাই তো, কত দিয়ে ভাগ করতে বলেছে, ভাজকটা কত, ভাগশেষটা কত বলেছে, ষোলো বলেছে, এই যে, তাই তো। দেখো ভাজ্যটা কিরকম করে বার করবো, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এখানে ভাগফল দেওয়া নেই, ভাগফলটা তো দেওয়া নেই, ভাগফলের কোনো উচ্চারণই নেই এখানে, তাহলে ভাগফলটাকে আমরা সাধারণত কি ধরে নিই সবসময়, ওয়ান ধরে নিই আমরা, যে কোনো যখন দেখতে পাচ্ছি যে দুটো দেওয়া আছে ভাগফল দেওয়া মানে ভাগফলটাকে আমরা ওয়ান ধরে নিই, কারণ আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ভাজ্যটা কত হবে, ভাজক গুণিত ভাগফল যুক্ত কত ভাগশেষ, তাই না, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, 16 প্লাস 24 প্লাস 16 40, তাহলে ভাজ্যটা কত পেলাম 40, তাহলে বলেছি যা ওই সংখ্যাকে যদি 12 দিয়ে ভাগ করা, তাহলে 40 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, 40 তুমি ভাজ্যটা পেয়ে গেল, তাহলে ওই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে তাহলে কি হচ্ছে দেখো, 12 থেকে 36 4 আসছে, তা আমি এত বড় করতে যাবো কেন? আমার কি দরকার, আমি তো ওটা থেকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, তাই না। তাই জন্য এই অঙ্কটা এই টপিকে দেওয়া আছে, এটা অর দিয়ে লিখে রাখো, এই এই যে অঙ্কটা করালাম এটা হচ্ছে ভাগশেষ, কিন্তু তোমরা করবে প্রথম একটা, এরকম টাইপের আরো কিছু অঙ্ক আছে, আরো দুটো অঙ্ক আছে। বুঝবো তাহলে এটা, এরপর হচ্ছে তিনের দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্ক কি, একটি সংখ্যা, আচ্ছা না এক না, দুটি সংখ্যা, দুটি সংখ্যাকে 17 দ্বারা 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে, দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13 এবং 11 অবশিষ্ট থাকে, 13 এবং 11 অবশিষ্ট থাকে, 13 এবং 11 অবশিষ্ট থাকে, যদি এই দুটি সংখ্যার যোগফলকে, যদি ওই দুটি সংখ্যার যোগফলকে, যদি ওই দুটি সংখ্যার যোগফলকে 17 দ্বারা ভাগ করা যায়, 17 দ্বারা ভাগ করা যায়, তাহলে অবশিষ্ট কত থাকবে, তাহলে অবশিষ্ট কত থাকবে, 11, 13, 4, দেখো আগেরটা ছিল একটা সংখ্যা দিয়ে, এখানে আবার দিচ্ছি দুটো সংখ্যা দিয়ে, একটা বলছে একটাতে বলছে দুটো সংখ্যা 13 আর 11 অবশিষ্ট থাকে, এবার আবার বলছি এই সংখ্যা দুটোকে যদি আমি যোগ করি, দিয়ে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে। হ্যাঁ, এবারে দেখো এটা কি কি করে করলে, ও যেটা করেছে আমি বুঝতে পারলাম যেটা করেছে, ওইভাবেই করতে হবে। দেখো দুটো অবশিষ্ট দেওয়া আছে,
আমাদের সবসময় মনে রাখবে এরকম টাইপের অঙ্ক থাকলে অবশিষ্টদেরকে নিয়েই কাজ। এবারে কি বলছি, দুটো সংখ্যাকে যোগ করতে হবে। দুটো সংখ্যাকে যোগ করা মানে আমরা কি করবো, এখানে অবশিষ্ট গুলোকেই যোগ করবো, আর কিছু করা দরকার নেই। তার অবশিষ্ট গুলোকে যোগ করলে মানে কি, 13+11, 13+11 করলে কত হয়, 24। বলি দুটো সংখ্যাকে যোগ করে 17 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা কি করবো, 24 কে 17 দিয়ে ভাগ করবো। 24 কে 17 দিয়ে ভাগ করলে কত হয়, 17 × 17, 7 ভাগ শেষে আসছে। দেখি, ও আচ্ছা, আমি ভাবলাম দুটোকে যোগ করে করে দিয়েছি। ওটা করে করলেও হবে, কিন্তু মানে বড় হবে না। বড় হবে বলতে কিছু নয়, যদি অঙ্কগুলোকে যদি বড় দিয়ে দেয় তখন ওটা বার করতে সময় লাগে। এটা বোঝা গেছে তো? তুমি যোগ করলে সেটা আমি বুঝতে পেরেছি এখান থেকে, কিন্তু কোনগুলোকে যোগ করতে সেটা বুঝতে পারি। হ্যাঁ, ওটা তুমি বুঝে দিয়েছো না, আমি এখান থেকে ততটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, আমি এগুলো আমি দুটো যোগ করে তারপরে ভাগ করলে। আচ্ছা, এরপরে চারেরটা। চারেরটা কি বলছি, যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে, একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। 3 অবশিষ্ট থাকে, একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে, ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 2, 1, 4, 5 অপশন আছে, 2, 1, 4। কি হবে এটা? দেখো, ওই যেটা বললাম, যে ওইসব দেখার দরকার নেই, অবশিষ্টকে নিয়ে কাজ করতে হবে। একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করে কত অবশিষ্ট থাকে, 3। ওই সংখ্যার বর্গকে, ওই সংখ্যার বর্গ মানে আমরা এখানে কার বর্গ করবো, অবশিষ্টের বর্গ করবো। অবশিষ্ট মানে 3 স্কয়ার। তুমি যেটা করলে, তুমি তো ভাজ্যটা বার করেছো। 3 স্কয়ার মানে কত, 9। তাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত ভাগ থাকবে, এইভাবে সহজে হয়ে যাবে। আমি এটা বলছিলাম যে যাই দিক না কেন, আগেরটাতে কি বলছি, দুটো সংখ্যাকে যোগ করতে বলছিলে, তাহলে অবশিষ্ট দুটোকে যোগ করে দিয়েছিলাম। এখানে বলছে বড় করতে, আমি অবশিষ্টটাকেই বর্গ করে দেবো, দিয়ে 5 দিয়ে ভাগ করতে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার কত হবে, আমার 4। বোঝা গেছে এটা? আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো যাবো সেগুলো তোমাদের নোটসে অলরেডি আছে, মানে নোটস বলতে যেটা আগের দিন পাঠানো হয়েছিল। আচ্ছা, আগের দিন পাঠানো হয়েছিল বলতে নোটসটা আমাকে দেখতে হবে কোনগুলো আছে। আচ্ছা, ওই ডিভিজিবিলিটির অঙ্ক
বলছি। আচ্ছা, সেবা বুঝতে পেরেছো এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে? চলো। তোমার যে ওই দেখবে তোমাদের নোটসে যেটা পাঠিয়েছিলাম আগের দিন, পিডিএফ এর আমরা ওই একদম সেকেন্ড সেকেন্ড পেজটাতে, পিডিএফ এর সেকেন্ড পেজ মানে যেটা 33, 34, 35, 36 ওই টাইপের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? পিডিএফ যেটা পাঠিয়েছিলাম আগের দিন ম্যাথের আর কি, পিডিএফ গুলোকে আলাদাভাবে কিন্তু সেভ করে রাখবে, মানে আলাদা জায়গায় সরিয়ে রাখবে, নাহলে খুঁজে পাবে না, এত পিডিএফ জমা হবে। ওখানে 33, 34, 35, 36 এই অঙ্কগুলো ডাইরেক্ট না করিয়ে এরকম টাইপের অঙ্কগুলো করাচ্ছি আর কি, মানে ডিজিট গুলো শুধু চেঞ্জ থাকবে, সেই রকম টাইপের অঙ্কগুলো করাচ্ছি। এই অঙ্কগুলো নিজেরা করবে, 33, 34, 35, 36, ঠিক আছে? এখন আপাতত ওখানে করিয়ে দিচ্ছি, ওই জন্য বললাম না যে ধরো আমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, এই নোটটা তোমাদের যে নোটটা পাঠানো আছে সেই নোটের সমস্ত অঙ্কগুলি কভার হয়ে যাবে একটা একটা করে। তো চলো আমরা অঙ্কগুলো লিখি এবার। অন্য অঙ্ক, এই টাইপের অনেকগুলো অঙ্ক ওখানে দেওয়া আছে, আজকে করিয়ে দিচ্ছি। বাড়িতে তোমরা ওই 33, 34, 35 থেকে ওগুলো করবে। আর প্রিন্ট বার করে নেবে, কারণ ওটা না হলে সমস্যা হবে। পাঁচের দাগের অঙ্ক কি বলেছি? 9 টু দি পাওয়ার 15 কে 9 টু দি পাওয়ার 15 কে 8 দ্বারা ভাগ করা হলে, 8 দ্বারা ভাগ করা হলে 8 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে? অপশন কি কি আছে? 1, 0, 2, 3, ঠিক আছে? এইগুলোর পদ্ধতি জানতে হবে বা পদ্ধতি শেখাতে হবে। দেখো এটাতে কি বলেছে, 9 টু দি পাওয়ার 15 কে 8 দিয়ে ভাগ করতে বলেছে, তাই তো? এখানে 9 টু দি পাওয়ার 15 মানে কি? 9টা 15 বার গুণ হবে। পাওয়ারে এটা থাকে মানে কি, কত সংখ্যক বার গুণ হয়। তুমি কি 9 কে 15 বার গুণ করে তুমি বার করতে পারবে? বার করতে পারবে না, যেটা পরীক্ষার সময় কখনো সম্ভব নয়। আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে? যেটাকে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটাকে সেটা দিয়ে ভাগ করো, মানে 9 টু দি পাওয়ার 15 কে কি করতে বলছে? 8 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি কি করবো? 9 দিয়ে 8 দিয়ে ভাগ করবো। 8 একে 8, ভাগশেষ কত থাকছে? 1। এবার এই ভাগশেষটাকে এখানে বসাও, মানে এখানে বসাও বলতে 9 টু দি পাওয়ার কত ছিল? 15। তার মানে আমাদের অ্যান্সারটা হবে 1 টু দি পাওয়ার 15, মানে 1 কে 15 বার গুণ। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 1। এটাই হয়ে যাবে অ্যান্সার, এটাই হয়ে যাবে ভাগশেষ, ঠিক আছে? যেটাকে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবে। ভাগ করার পর সেই ভাগশেষটাকে কি করবে? একটা ভাগশেষ পাবে, ভাগশেষটাকে ওই সংখ্যার এতেই বসাবে, দিয়ে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অ্যান্সার। এবারে এটা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন টাইপের আছে, যেটা অ্যান্সার চট করে এরকম করে হবে না, সেটা আমি দেখাচ্ছি। এটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এইসব অঙ্ক জানি কিন্তু ভুল না হয়, এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক। এইগুলো যদি ভুল করে দাও তাহলে কিন্তু মানে পরীক্ষায় মানে চান্স পাওয়ার বা কোয়ালিফাই করার প্রবণতা খুবই কমে যায়। এবারে আজকাল কি করে, এরকম টাইপের অঙ্কগুলো একটু কমিয়ে দিয়েছে দেওয়া, কারণ ছেলেমেয়েরা জেনে জেনে গেছে। কিন্তু হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে কি করে, পুরোনো অঙ্ক ফিরিয়ে নিয়ে চলে আসে।
যে অঙ্কগুলোকে দিয়ে দিল হঠাৎ করে। ছেলে মেয়ে তো পড়ে তো গেছে কঠিন কঠিন অঙ্ক, তুমি যদি বেসিক জিনিস না জানো কঠিন অঙ্ক করে তোমার লাভটা কি হবে? কঠিন অঙ্ক তো আমি এক্ষুনি চাইলে 10-15 খানা কঠিন অঙ্ক আমি তোমাদেরকে ধরিয়ে দেবো। 5-এরটা হবে, এইবারে যে 6-এরটা, 6-এরটাতে কি করেছে, অঙ্কটা একই থাকবে, মানে একটা জায়গা শুধু চেঞ্জ হবে। এইখানে -9/15 -11 কে, ঠিক আছে, এইখানে চেঞ্জ হয়ে কি হলো, 9/15 -11 কে 5 দ্বারা যদি ভাগ করা হয়, 8 দ্বারা ভাগ করা হয়, তাহলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, অপশন গুলো চেঞ্জ করে দিই। বোঝা গেছে? আগেটা বোঝা হয়ে গেছে তুমি, এইটা 9/15 -11, এটাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো, এটার ক্ষেত্রে কি করবো, আমি এটা বলছি যে মাইনাস যে 11 যেটা আছে না, এটাকে নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নেই। যেটার পাওয়ারের সংখ্যাটা আছে, মানে 9/15 দেওয়া আছে, ওটাকে নিয়ে আমাকে ভাবতে হবে। ওটাকে নিয়ে ভাবতে হবে বলতে কি, আগে শুধু কি ছিল, 9/15 তাকে 8 দিয়ে ভাগ করতে বলেছিল, এখানে 9/15 -11 তাহলে আমি কি করবো, 9 কে 8 দিয়ে ভাগ করবো, মানে 9 কে 8 দিয়ে ভাগ করবো। 11টাকে আমি বলছি প্রথমে বাদই দাও, মানে ওটাকে এখন ধরার দরকার নেই। 9/15 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 × 8, এক ভাগশেষ থাকছে। এই ভাগশেষটাকে ঠিক আগের মতনই এখানেও সেই ভাগশেষটাকেই তোমাকে বসাতে হবে। তার মানে কি, 1/15 বসালে, আর একটা সাইডে কি -11 আছে না। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে কি হচ্ছে এখানে, 1/15 মানে কি, 1 কে 15 বার গুণ করতে হবে। 1 কে 15 বার গুণ করা মানে কত হচ্ছে, 1 হবে। 1 মাইনাস কত, 11, তাই না? 11 মানে কি, 1 থেকে 11 বাদ দিলে কত হয়, -10 না। 1 থেকে যদি 11 বাদ দাও, -10 থাকবে। আচ্ছা দেখো, কখনো -10 কখনো অ্যান্সার হতে পারে না, কারণ ভাগশেষ কি জীবনে দেখেছো যে মাইনাসে কখনো অ্যান্সার এসছে? মাইনাসে অ্যান্সার আসেনি। এইটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, প্রচুর ভুল করে ছেলে মেয়েরা। তাহলে এখানে আমার কি বেড়েছে, -10 বেড়েছে, -10 কখনো অ্যান্সার হয় না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ভাগ করতে কত দিয়ে বলেছিল, 8 দিয়ে ভাগ করতে বলেছিল। তাহলে আমি কি করব, এই 8টাকে কি করব, এর সঙ্গে আমি যোগ করব। যদি আমার দেখো যে এই নিয়মটা তো আমি খাটালাম, এখানে এক তোমার বেরোলো, একটা বার করার পরে কি, একটাকে ওখানে আমি বসালাম। বসানোর পরে কি হলো না, তোমার উত্তর কত হলো, -10। যদি মাইনাসে যদি উত্তর আসে, তাহলে আমি কি করব, যেটা দিয়ে ভাগ করতে বলেছি, কত দিয়ে ভাগ করতে বলেছি, 8 দিয়ে ভাগ করতে বলেছি, তার সঙ্গে কি করবো, আমি 8 যোগ করব। ঠিক আছে, 8 যোগ করলে তোমার অ্যান্সার কত আসছে, -10 আর +8 করলে কত হয়, -2। দেখো আবার মাইনাস আসছে, তাহলে আবার কি করবো, আবার প্লাসে 8 8 যোগ করব। যতক্ষণ না আবার পজিটিভ অ্যান্সার আসছে, ততক্ষণ পর্যন্ত যেটা দিয়ে ভাগ করতে বলেছি সেটাকে আমি পরপর পরপর ওর সঙ্গে যোগ করতে থাকবো। তাহলে +8 যোগ করে কত হচ্ছে, 8 থেকে 2 বাদ দিলে 6 হয়। তার মানে অ্যান্সার কত হবে না, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 6। ব্যাপারটা কি বোঝা গেল না জানি? অর্থাৎ প্রথমে এই 11কে দেখার দরকার নেই, যেটার পাওয়ারের সংখ্যাটা আছে, যেটা দিয়ে ভাগ করতে বলছে, একদম সিম্পল ভাগ করে দাও। ভাগ করার পর একটা ভাগশেষ থাকবে, ভাগশেষটাকে ওই জায়গাতে বসাও। 1/15 মানে 1 কে 15 বার গুণ, তার মানে একই আসবে। -11, 1 থেকে 11 বাদ দিলে, যেহেতু -11 কি বড়, তাহলে -10 তোমার উত্তর এলো। -10 কখনো অ্যান্সার হতে পারে না, তার সঙ্গে কি করলাম আমি, 8 কে যোগ করে দিলাম, তাহলে +8 করলাম। তাহলে -10 +8 মানে কি, -2। আবার মাইনাসে এসছে অ্যান্সার, তাহলে তাই কি করবো, আবার 8 এর সঙ্গে যোগ, তার সঙ্গে 8 যোগ করে কি করবো, 6 করবো। তাহলে অ্যান্সার হবে আমার কত, 6।
9 + 3 কে 8 দ্বারা ভাগ করলে 9 + 3 কে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে? যেখানে অপশনগুলো তোলেন বলে বলুন। নাইন টু দি পাওয়ার 15 তাই তো, প্লাস 3 আমাদের প্রথমে দেখার দরকার নেই। 9 কে কি করবো? 8 দিয়ে ভাগ করবো, 8 × 8 9, তাহলে 1 টু দি পাওয়ার 15 প্লাস কত 3, 1 টু দি 15 মানে কত 3 প্লাস 3 4, 4 বেরিয়ে যাওয়া মানে কি এটা তো কিছু করা দরকার নেই, তাহলে 4 হয়ে যাবে answer। তারপরে আমরা যাবো, তাহলে এটা তাহলে বোঝা গেছে 8 টা। তো 8 টা। আগেরটা দিয়েছে 17 টু দি পাওয়ার 200, 17 টু দি পাওয়ার 200 কে 800 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? ঠিক আছে, এটা হচ্ছে যে প্রশ্নটা আছে 17 টু দি পাওয়ার 200 কে 800 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এবার এখানে সমস্যাটা হচ্ছে এটাই যে 17 কে তো 8 দিয়ে ভাগ করারই চাপ। দেখো এটা আমি প্রত্যেকটা ব্যাচেই সেম কথা বলি, তোমাদের ব্যাচেও যে এটা যে আমরা 18কেই 17 দিয়ে 17 দিয়ে 800 দিয়ে ভাগ করবো, হ্যাঁ না সেটা তো তোমার দশমিকে নিয়ে এলো। ঠিক আছে, আমরা ভুল পদ্ধতি দিয়ে ভাগ করবো, 17কে 18 দিয়েই ভাগ করবো। তার মানে 18 কে 18 মানে কত আসছে -1 আসছে। দেখো এই পদ্ধতি কিন্তু কোনো বাচ্চাকে বা কোনো ছোট পাবলিক শেখাও, এটা কিন্তু শেখানো যাবে না, এটা কিন্তু ভুল পদ্ধতি। বাট আমরা এখানে শর্টকাট করার জন্য আমরা এই মেথডটা করাচ্ছি। এবং এটা আমি প্রথম দিনই সবাইকে বলে দিই, যদি কোনো ধরো তোমরা ধরো আমার কাছে পড়ছো, হয়তো বাড়িতে তোমাদের এই খাতা কোনো ম্যাথের টিচার বা কোনো ম্যাথের টিচার কেন যে কোনো যদি শিক্ষক যদি দেখে সঙ্গে সঙ্গে সে বলবে এই মেথডটা কিন্তু ভুল। এবং তোমরা হয়তো ভাববে তখন স্যার বলবে যে স্যার পড়াচ্ছে স্যার তো ভুল পড়াচ্ছেন বা ভুল কনসেপ্ট দিচ্ছে। ভুল কনসেপ্ট নয়, এটা যদি আমরা মেন কনসেপ্টে যাই তাহলে তোমাদেরকে 11 টুয়েলভ পড়ে আসতে হবে। 11 টুয়েলভে এই কনসেপ্টে কিছু অঙ্ক আছে যেটা আমরা 17টাকে 18 - 1 ভেঙে আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হয়। তো সেই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করতে যাই এটা হচ্ছে মানে একটা মানে বেলা চলে যাবে এই অঙ্কটা মেলাতে। তো আমরা কি করলাম, ওই জন্য আমরা শর্টকাটের আমরা সাহায্য নিলাম। বারবার বলছি এটা কিন্তু কোনো বাচ্চাকে এইরকম মেথডে কিন্তু অঙ্ক শেখাবে না, কারণ তোমরা হয়তো বাচ্চাদেরকে পড়াও বা তোমাদের কোনো ছোট ভাই বোন কেউ থাকতে পারে, তাদেরকে তোমরা এই পদ্ধতি বলবে। তাহলে কি করলাম আমরা, না যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়েই আমরা ভাগ করবো, তাহলে কি -1 হবে। এবার তাহলে কি বসাবো, -1 টু দি পাওয়ার 200। দেখো -1 টু দি পাওয়ার 200 মানে +1, অবশ্যই। এবার -1 টু দি পাওয়ার 200 মানে কি, -1 কে 200 বার গুণ করতে হবে, সবসময় কি হবে 1 হবে।
আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলে রাখি, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে তোমার? হ্যাঁ, এইটা হচ্ছে যে এটা উপরে যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, তাই এটা হচ্ছে যে 1। আচ্ছা, -1 টু দি পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে কি হয়ে যাবে? -1 হবে। বিজোড় সংখ্যা বলতে জিনিসটা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই কেন হচ্ছে। -1 স্কয়ার যদি থাকে তাহলে আমরা কি করি? -1 ইনটু -1, মাইনাস একটা দুবার গুণ, এই মাইনাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস আর মাইনাস গুণ করলে +1। আচ্ছা, -1 এর যদি পাওয়ারে যদি কিউব থাকে তাহলে কি হবে? -1 ইনটু -1 ইনটু -1, তাহলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস মানে মাইনাসে -1। অর্থাৎ পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় 1, পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে সবসময় হচ্ছে -1। এইটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখবেন, অনেক অঙ্ক ভুল হয়ে যাবে। আর পরপর আছে 11 পর্যন্ত এই এই ধরনের অঙ্কই আছে, কারণ এই ধরনের অঙ্ক যদি ভুল না হয় সেই জন্য করানো আছে। আচ্ছা, অনলাইনে সেভার কনসেপ্ট ক্লিয়ার পুরোটা? এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা, না সমস্যা আছে জানাবে? অনলাইনে সেবা বুঝতে পেরেছো নাকি একটু জানাবে। চল, তাহলে মুছবো তাহলে এটা। তোমাদের কি টেলিগ্রাম গ্রুপ গ্রুপ কোনো করা হয়েছে? করে দিয়েছি না? একটা চ্যানেল করে দিয়েছি, তোমরা জয়েন করে যাবে। কেন কেন করানো হয়েছে না, বা যারা আজকে অনলাইনে একজন করছে, ম্যাক্সিমামটা যারা অনলাইন করছে তারা হচ্ছে রেকর্ডিং ক্লাস দেখবে আর কি। তো টেলিগ্রাম গ্রুপে একটা দেখবে, গ্রুপ না ওটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যে টেলিগ্রামে, আমি ওটা লিংক পাঠিয়েছিলাম। আর একটা ব্যাপার কি, ধরো এখানে করে গেছো কোনো কারণে, হয়তো ঘরে গিয়ে ভুলে গেছো যে অঙ্কটা কিভাবে বলেছিল স্যার, সেই জন্য রেকর্ডিং ক্লাস থাকে। এবং রেকর্ডিং ক্লাসটা পরপর পরপর দেখবে ওই ওই ব্যাচটাতে, মানে টেলিগ্রামে সব রেকর্ডিং ক্লাসগুলো, রেকর্ডিং ভিডিওগুলো সব সব পরপর পরপর প্রোভাইড করা আছে। আর হ্যাঁ, ঠিক আছে, ওটাতে জয়েন করলে আছে, তোমার নাম্বারটা তো নিই, তোমাকে অ্যাড করে জয়েন করে দেবো। এরপর আমরা 8 করলাম না, 9টা। এটা তোমরা নিজেরা করবে, একই টাইপের অঙ্ক। অনুভব মনে হয় হোয়াটসঅ্যাপ মধ্যে একটু কম ইউজ করো নাকি? কারণ আমি যে সময় তুমি বোধহয় ওই টেলিগ্রামটা যখন জয়েন করোনি, দেখলাম সুস্মিতা জয়েন করেছে। পড়াশোনার মাধ্যম কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব এবং টেলিগ্রাম এখন, মানে আমাদের কম্পিটিটিভ সেক্টরে বলতে গেলে। কারণ হোয়াটসঅ্যাপ খুব একটা নয়, টেলিগ্রামে প্রচুর চ্যানেল আছে, বিভিন্ন জন পিডিএফ পিডিএফ দিয়ে সাহায্য করে। আচ্ছা চলো, এটা এটা বলো, এটা পারবে কি করলো? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও একটু। আচ্ছা, অপশন গুলো রাখতে পারো, ওটা রাখতে পারো, অসুবিধা নেই। অপশনটা অ্যাকচুয়ালি একটু ভুলিয়ে দিয়েছি।
একই তো, মানে ওই অঙ্ক তো করো না একটু আগে, 7 দাগের অঙ্কের মতো। কাকে ভাগ করবো 59 কে কত দিন, 58 দিন, 58 কি 58 এক, 1 টু দি পাওয়ার 43 প্লাস 2, 1 টু দি পাওয়ার 43 মানে কি 1 প্লাস 2, তার মানে 3, না হবে answer। ঠিক আছে, এরপরে 10-এর দেখানো। দশের জায়গাটা কি বলেছে, 63 টু দি পাওয়ার 97 -3, 62 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? কত ভাগশেষ থাকবে? -2, 2, 63, না, তাহলে কি 63 কে আমি কি করবো 62 দিয়ে ভাগ করবো, 62 কে 62 এক ভাগশেষ এলো 1 টু দি পাওয়ার 97 মাইনাস কি 3, 1 টু দি পাওয়ার 97 মানে কি 1, মাইনাস 3 মানে কি -2, -2 কখনো অ্যান্সার হবে না। তাহলে কি করতে হবে, যেটা দিয়ে ভাগ করতে বলেছে তার মানে কত 62 দিয়ে ভাগ করতে বলেছে, প্লাস 62 করলে কত হয় 60, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আর একটা অঙ্ক করাচ্ছি মানে এই টপিকের উপরে, মানে আশা করছি এর বাইরে আর পরীক্ষা আসবে না, মানে আর আর কি আসবে আর কি দেবে এখান থেকে, আরো আসে মানে 12 অবধি আছে, ঠিক আছে। দশ 10 হলে হচ্ছে 11 আর 12। এগারো তাই তো, 67 67 প্লাস 67 68 দিয়ে ভাগ করলে 68 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 68 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 68, 63, 67, না 63, কিরকম করে না 68, 67 কে 68 দিয়ে ভাগ করছি, 68 আগে 60, তাহলে কি এখানে -1 আসছে, -1 টু দি পাওয়ার 67 প্লাস কি হবে 67, আমি কি বলেছিলাম -1 এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কি হবে -1 প্লাস 67, তাহলে 67 থেকে 1 বাদ দিলে কত 66, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, তাই না? আচ্ছা সেবা বই আছে তো নাকি, জানাও যদি সমস্যা হয় বলো।
করবো? এই জায়গাটা প্রবলেম হয় অনেকের। প্রথমত এটা -1 করতে হবে, -1/67 প্লাস এটা। দেখো সমস্যা হলে বলবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে অনলাইনে তুমি করছো না, মানে তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না ধরো, এবারে তুমি বুঝতে পারছো কি পারছো না সেই জন্যই বারবার জিজ্ঞেস করে। অনলাইনে এটা একটা সমস্যা আর কি, মানুষের তো দেখা যায় না নম্বর, নম্বর সে কতটা কি রেসপন্স করছে বা কতটা কি বুঝতে পারছে সেটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, যে একটু মানে এর পরের সপ্তাহটা সমস্যা কিছু নাই, এখনো যদিও কথা হয়নি পুরোটা। সেটা হচ্ছে আমাদের তো শনিবার দিন ডেট, তাই তো? এবার শনিবার দিন আমাদের হয় কি যে ওই এর পরের সপ্তাহে একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান আছে আর কি। সেটা তো তোমাদের জন্য, তোমরা তো এই নতুন, তোমরা তো পরীক্ষা এই মুহূর্তে দিতে পারবে না। তো সমস্ত ব্যাচের ওই দিন পরীক্ষা নেওয়ার কথা আছে। এবার সমস্ত ব্যাচ যদি পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কি হবে না, আমাকে বারবার উঠে আসতে হবে। তোমরাও যদি পড়া থাকে সেটা একটা ফ্যাক্টর, কারণ শনিবার রোববার দিনই আমাদের পরীক্ষাগুলো হয় আর কি। এই যে আমাদের যে ক্লাসিক পরীক্ষা আছে না, তার একটা মেগা মক হবে আর কি। তো সেই জন্য শনিবার দিন ওই ডেটটা দেওয়া হয়েছে। যদি কোনো কারণে শনিবার দিন না হয়, তাহলে তো শনিবার দিন তোমাদেরকে পড়াচ্ছি, কোনো প্রবলেম নেই। আর শনিবার দিন যদি ওদের পরীক্ষা হয়, সেক্ষেত্রে এইখানে তো বসার জায়গা হবে না, মানে এখানে তুমি পড়াতে পারবো না একদম। সেক্ষেত্রে আমাদেরকে হয় করতে হবে যে তোমাকে অন্য কোনো ডেট করতে হবে আমাকে আলাদাভাবে, আর যদি করতে হয় সেটা শুক্রবার দিন করবো। ঠিক আছে? যদি আমাকে ডেট, যে আর তোমরা বলতে পারতে স্যার শনিবার দিনটা আমাদেরকে পড়িয়ে শুক্রবার দিন তোদের পরীক্ষা নিতে পারছে, শুক্রবার দিনটা পরীক্ষা নিলে এইটাই সমস্যা, কোশ্চেন বলে দেবে আর কি। মানে স্টুডেন্ট তো একজন আছে, তারা হয়তো তার অন্য কোনো স্টুডেন্টকে বলে দিল কোশ্চেন। সেই জন্য শনিবার দিন পরীক্ষা হবে, সেদিনই রেজাল্ট, প্লাস শনিবার দিন রাত্রেও পরীক্ষা হবে, তো সেই কারণে শনিবার দিনটা নেওয়া। তোমাদের ডেট যেটা ওই শনিবার দিনটা যদি হয় চেঞ্জ হয়, যদি শুক্রবার দিন ওই সপ্তাহের জন্য কেবলমাত্র। তোমাদের সমস্যা নেই তো? যদি হয় শুক্রবার দিন হবে। আর সোমবার দিনটা দেখছি, চেষ্টা করছি পড়ানো, যদি না হয় সেটা আমি জানিয়ে দেবো। হ্যাঁ আসছে, মানে ধরো কালকে রবি সোম, ঠিক আছে, ওটা যদি না হয় আমি জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ক্লাস বলতে তুমি এতে যাও নাকি, এই গ্রুপে ক্লাস করতে যাও? আমি তোমাকে কি করে বলি বলো তো, কারণ সোমবার দিনটা মানে সকাল না হলে তো বুঝতে পারবো না। এবারে ফ্যাক্টরটা হচ্ছে যে এটাই, যে আমি জানি না মানে সোমবার দিন, মানে আমি সকালেও সকালে বলতে পারবো আর কি, নাহলে তুমি বলছো যে কালকে জানাবে। 11 যদি 24 কে 12 দিয়ে, 12 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে? 11, 12, -1। 1 আসছে না? এক মিনিট, এক মিনিট, 29 ছিল, ওটা ভুলে গেছি। 20 এমন লিখেছে বুঝতে পারিনি, 29 ছিল ওটা। 11 টু দি পাওয়ার -1, -1 টু দি পাওয়ার 29 মানে কত?
বিজোড় মানে এটা -1 আসবে। -1 মানে কি, যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা যোগ করে দেবো, মানে কত হবে 11। আচ্ছা, আর হ্যাঁ, বলছি যে আজকে কি অঙ্ক করবে আর করাবো না জিকের দিকে যাবো? মানে আজ যেটা করাতে হবে সেটা করাতে গেলে একটু সময় লাগবে আর কি, মানে বিষয় বোঝার আছে। মানে সোমবার দিন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আহ এই সোমবারটা একটু হয়তো তাড়াতাড়ি হয়তো ডাকবো, মানে তাড়াতাড়ি ডাকলে মানে যদি হয় আমি বলে দেবো, আমি চেষ্টা করছি রোববার দিনই বলে দেবো। তো যদি হয়তো করে তাহলে হচ্ছে ওই 10:30টার দিকে, মানে আজকে আমরা 11টা আমি বললাম, কারণেই বললাম ওই মেয়েটার আসার কথা ছিল, ওই জন্য আমি বললাম 11টায় করার জন্য। তো সোমবার দিন মানে আমরা যদি করি 10:30টার দিকে করবো আর কি। তোমার 10:30 ঢুকতে সমস্যা নেই? তবে হ্যাঁ, এটা ঠিক যে আরো বলছিলাম যে যাদের আসার কথা ছিল ওরা পরের মাসে আসবে। ওরা আসলে যত সম্ভব 11টা থেকেই আমাদেরকে ডেটটা করতে হবে আর কি, মানে 11টা থেকে 2টো, এই টাইম পিরিয়ডে। তোমরা খেয়ে দিয়ে আসো তো নাকি? মানে খেয়ে দিয়ে আসলে তো, না হলে হচ্ছে যে পেটে খিদে থাকলে কিছুই হয় না, মানে পড়াও হয় না, কিছুই হয় না। তো আচ্ছা, সেই জন্য আমরা হচ্ছে যে আজকে এই অবধি রাখলাম। আরো 3টে অঙ্ক করানো যেত, বাট মানে টোটাল 30টা অঙ্ক আছে। আর 3টে অঙ্ক করানো যেত, কিন্তু 3টে অঙ্ক করাতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লাগবে, কারণ বড় মানে জিনিসগুলো বোঝানোর ব্যাপার আছে। হ্যাঁ, বিভাজিত টোটাল 30টা অঙ্ক আছে। আজকে ধরো তোমার 12টা হলো। এবার এইটা হচ্ছে কি যে তোমাদের একদম বেসিক জায়গা বা মোটামুটি দেওয়া আছে। এবার যখন তুমি সিজিএল যখন স্ট্যান্ডার্ডে উঠতে যাইবে, তখন কি হবে, ওই যে পড়ালাম না যে ভাজ্য ভাজকের, ওখানে আরো মানে জিনিস দিয়ে কি করে সম্পর্ককে বড় করেছে। ওই জায়গাটা তোমাদেরকে আগে, তোমরা এই জায়গাটা আয়ত্ত করো। তোমাদের হ্যাঁ প্র্যাকটিসটা করবে এইরকম, সেটাও বলে দিচ্ছি। ধরো আজকে এই অঙ্কগুলো করালাম, ঠিক আছে, আশা করছি আজকে খুব একটা কঠিন লাগেনি অঙ্কগুলো। ধরো এই অঙ্কগুলো মোটামুটি এতগুলো অঙ্ক করে দিয়েছি, অভ্যস্ত হয়ে গেছে। তাও তাহলে কি করতে বলবো, যে নোটটা দেওয়া আছে ওখানে বললাম যে 32, 33, 34, 35 যে অঙ্কগুলো আছে ওগুলো একবার বাড়িতে করে নেবে। আর আগের দিন যে করিয়েছিলাম অঙ্কগুলো, আগের দিনের যে অঙ্কগুলো করানো হয়েছিল, তার দেখবে একটা হোমওয়ার্কের একটা কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করে নেবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আমি না কি কি অঙ্কগুলো করবে। তোমাদের বোধহয় ম্যাথের বোধহয় এরকম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দেওয়া, ফার্স্ট পার্ট করে দেওয়া আছে। আচ্ছা, যে পিডিএফ এ দেওয়া আছে তোমাকে ফরওয়ার্ড করে দেবো। পিডিএফ এর যে 4 নম্বর পেজ, কোন কোন অঙ্কগুলো করবে বাড়িতে করবে, পিডিএফ এর পেজ হচ্ছে 4 নম্বর। পেজ 4 নম্বরের কোনটা করবে? অলরেডি একটা দুটো অঙ্ক করে দেওয়া আছে কোথায়, হ্যাঁ এই তো এই অঙ্কটা, এই অঙ্কগুলো করে করে অলরেডি করানো অঙ্ক এইগুলো। 33, 34, 35, 36 একই অঙ্ক। 34, 35, 36 এটা। আচ্ছা, এইবার হচ্ছে যে পেজ পেজ 6 এর, পিডিএফ এর পেজ 6 এ যেটা আছে 25 আর 26, 25, 26, 27, 25, 26, 27। আচ্ছা, আগের দিন যেহেতু তোমাদেরকে আমি বলিয়েছিলাম, আগের দিন মানে কত অবধি হয়েছিল বোধহয়, ওই 6 অবধি করিয়েছিলাম তাই তো? হ্যাঁ, আচ্ছা 12 পর্যন্ত হয়নি, ওই 1 থেকে 6 করিয়েছিলাম। তারপরে বোধহয় 12, 13, 11, 12 করিয়েছিলাম বোধহয়, তাই না? তাহলে ওটা তোমরা করবে, বলে দিচ্ছি। আচ্ছা, পিডিএফ এর পেজ গুলো মাথায় রাখবে। পিডিএফ এর পেজ, পিডিএফ এর পেজ তোমার এটা আছে, কত নম্বর পেজ? এটা হচ্ছে 5 নম্বর পেজ। পেজ 5-এ 1 করবে, 2 করবে, 3 করবে, 5 করবে, 6, 5, 6, 7, 8, 9, 7, 8, এইগুলো করবে। ঠিক আছে, এগুলো বাড়িতে করবে। আচ্ছা, তোমার ক্ষেত্রে যেহেতু তুমি প্রথম ক্লাসটা করোনি, রেকর্ডিংটা দেখে নেবে, সুবিধা হবে। আর রেকর্ডিং ব্যাপারটা হচ্ছে কি যে রেকর্ডিং গুলো একটু মানে কি বলবো, একটু বেশি এমবি হয়।
সেমি বলতে মানে ধরো একটা ক্লাস হলো হ্যাঁ যদি মোটামুটি 350-400, ঠিক আছে। আর দরকার হলে আমি আজকে পাঠিয়ে দেবো, ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে এখানে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের